আজকে আমাদের আইটেম হচ্ছে শোল মাছের ফ্রাই। কি কি করছি আমি দেখাবো। এবার আমি মশলাটা কি কি দিচ্ছি দেখাচ্ছি। মাছ ফ্রাইয়ের মশলা: আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনেপাতা, পুদিনা, কারি পাতা, জিরে আর লেবু। এবার মিক্সি বেটে নিচ্ছি এটা আমি। ওইটা দে সুরে। শোল মাছ আলো কোথায়? ওই তো শোল মাছ। না কাকা কোথা পেলো? না কাকা কোথায়? কাকা আসে না, কাজ আছে না। লেবুর রস দিয়ে দিচ্ছি। সব দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। একটু হলুদ, দেবো। হেভি লাগে টেস্ট। তেল দেবো। একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেননা কাঁচা লঙ্কা ঝাল। মাংস রান্না করো, মাংসের মশলা করো। আমি এবার চিকেন রান্না করব। কড়াই তেল দিয়ে দিচ্ছি।
মাছটা ফ্রিজে রেখে দিয়েছো যে এটা মাখিয়ে রেখে মশলা মাখিয়ে এবার একটু জিরে দিয়ে দিচ্ছি। ఇది ఏమన్నాడు వస్తున్నాడా জিরে দিয়ে দিয়েছে। পেঁয়াজও দিয়ে দিচ্ছি। ఇందాక తీసుకున్నా చెప్పండి కదా చెప్పలేదు ఉల్లిపాయ చెప్తున్నా এবারে নুন দিয়ে দিই। మొత్తం ఇక్కడ ఇంట్లో కబడ్డీ బయలుదేరాలి వంశు మా పండుగ మా పండుగ రాదు এমনি গল্প করলেই হবে। তাই কি বল? গল্প কর না দুজনে, তবে তো এটা হবে। তবে আমি তো সব এগুলো না দিতে দিতে এগুলো ভাজা হবে কারেক্ট, তবে তো আমি দেখাতে পারবো। তাহলে চুপ করে শুধু মুধু তো এটা হলে হবে না, বেকার হয়ে যাবে ভিডিওটা। এমনি তুলে রাখা একটা ভালো হোক আর নাই হোক, নিজেরাও দেখতে পারবে যখন কি করেছো মাছ কি করেছি না করেছি, করলে তো মনে থাকবে যে এইটা করেছি বলে। হয়তো অনেকদিন পর ওইটা করলো, ওই রান্নাটা আবার হয়তো ভুলে গেল, ইচ্ছা গেল করবো বলে। আবার একবার দেখে নিন, ওদের দেখবো কেন, আমাদের দেখে নিন। নালে আগে দেবো, লাল করে ভেজেছো পেঁয়াজগুলো? লাল করেই ভেজেছি। কষা করবে না মাংসটা? তাই তো ঝোল করতে বারণ করেছে। তাহলে কি দিয়ে খাবে? ওই ওরই মতো আপনি ঝোল বেশি করতে পারবেন, বেশি ঝোল করলে তুমি খাবে। ঝোল খেতে চায় না মোটে, এর আবার ঝোল চায়। ঝোল করবে, ওর একটু তুলে রেখে পাঠাবে। কষা আগে তুলে রেখে দেবে, কষা হয়ে গেলে কষাটাকে একটু তুলে রেখে দিলে তারপরে ঝোল দেবে। সুব্রতা কি ভালো বলতো, ঝোলও নাই আর কষাও নাই, মানে
ওই মাখা মানে ওই ভালো কুয়াশাটা লাগে। হ্যাঁ। এবার মাখা মাখা করলে কি বলতে তোকে তো আবার ভাতের সাথে তো মাখাতে তো হবে তো এতগুলো লোক কম লোক আমাদের তো লোকটা কম না ঝোল হলে ভালো ঝোল এবার কষা মানে আর কি। এই যায় না কোথাও আজকের দিনে তো কোথাও যাওয়ার কথা কোথাও একটু ঘুরতে যাবো কিছু না একজন থাকলে একজন থাকবে না। হ্যাঁ, একজন থাকে তো একজন থাকে না আবার একজন থাকে আমি আবার কোথাও যেতে পারি না। এই বুড়োটা না থাকলে আমি দেখতাম দুটো ঘুরে আসতাম তো এই আবার এত মোটা তাড়াতাড়ি তো এই বাজে একটা হয়ে যাবে কোনো টাইম মাছগুলো এবার বার করে নিয়ে আসবে মাছগুলো এমনি ভাজা হবে না। গরম গরম থাকলেই ভালো হয়। ও তো আবার ভাইতে দেরি হবে না একটু তো কম মাছে ভাইতে হবে ওকে ভাজা হলে তো মশলা দেবো মশলাতে কি কি দিয়েছে? মশলাতে কিছু দিই না আদা রসুন দিই এটা সিম্পল ভাবে আর কি। সিম্পল কিছু দিইনি কেন দিইনি বলতে অতগুলো আছে তো এই মশলাটা আছে কত মশলা আছে তুই জানিস বেশি মশলা খাও ভালো লাগে না। কৌশিকরা দিয়ে মাটন খাবে। মাটন ক কেজি এনেছে রে? 1 কেজি 1 কেজি মাটন এনেছে। জোর হবে জোর খাবে। খুব জোরদার খাবে কবে যাবে তুই? কালকে? কালকে হ্যাঁ? কি করে তো সোনা গানিয়ে দিয়ে আবার নিচে ডেস্কে রেখে দিয়ে সে পালিয়ে গেছে বলে যে তুই তোর এবার কি করবি বলে এই বলে কোনটা আগে করবো বলে যে এরকম যত সরল আর কোনটা যেটা আগে করবো। কত দেয় সোনা? গ্রাম হিসেবে? তুই কতটা করতে পারিস একদিনে 10 গ্রামের কাজ হবে জোর জবরদস্তি করলে 20 গ্রাম হবে না তুই কিন্তু মাত্র ইনকাম করতে হবে। ওইটাই তো আমাদের ইনকাম ওইটাই হচ্ছে তুমি 10 গ্রাম কাজ করলে 350 মিলিগ্রাম সোনা সেট আমাকে লাগবে সেইটা থেকে আমাকে বাঁচাতে হবে এবার নিচে কাটিং সেন্টার কে চেন ওয়ালাকে বল ওয়ালাকে এদেরকে দিয়ে তার ওয়ালাকে এদেরকে দিয়ে যেটা বাঁচবে ধরো 350 মিলি দেয় তার মধ্যে হয়তো 100 মিলি ঠিক আছে 200 মিলি 210 মিলি এরকম বাড়বে 210 মিলির দাম 1400 টাকা এখন যেমন এখন দাম বেশি তো না আবার 80,000 টাকা দিনে 200 মিলি কাজ করলে লেগে যাবে এত কিছু করেছিস না ওনার লোক কাটাতে লাগে লোকের পাওনা ছিল ওই যে সেই আঞ্জলিরা আন্টি ওই সোনা দিয়েছিল প্রিয়াঙ্কার শরীর খারাপ হয়েছিল ওদের সোনা তো ভেঙে যেত আবার ওই সোনাটাকে শোধ করলো দেশে গেল 60-70,000 টাকা বললে বলবে যে 60-70,000 টাকা কি খরচা হয়েছে জামা কাপড় নিয়ে আছে 18,000 টাকা হয়েছে কত কত ওইটা বেকার একটা হয়ে গেল আবার 4 গ্রাম মধ্যে পাই আবার ওটা তো দিতে হলো 4.5 গ্রাম ও বুঝতে পেরে গেল না এইবারে যে আমি গেলাম ও এবার বুঝতে পেরে গেছে যে না গেলে এত টাকা খরচা থাকলে আমার কিছু হয়ে যেত ওয়াটটা হয়ে যেত দুটো না হলো তো তেলটা ভাঙা হয়ে যেত হ্যাঁ আর 2,000 টাকা হলে দিয়ে গেলাম তাহলে বেশ আমরা আগে দেখি তো ওই তো ও বুঝতে পারলে হবে ও বুঝতে পেরে গেছে যে দেশে যে এত টাকা খরচা হয়ে গেছে আগেও আসবে
তারপরে ওইদিকে 80,000 টাকা, এইদিকে কত 4.5 গ্রাম সোনা, 4.5 গ্রাম সোনার দাম 30,000 টাকা ওটা করে দিতে হলো। যদি থাকতো তাহলে তো তাহলে 1 লাখ টাকার মতো তো জমতো। ওইগুলো সব যা জমেছে সব শেষ। হ্যাঁ? তাই যা জমেছিল সব শেষ। এবার যেটা শুধু ইনকাম হচ্ছে, খাওয়া দাওয়া করে হচ্ছে, কিছু কিছু জমছে। এবার বলে হবে লোকের জিনিস আগে শোধ করতে, কাজ ছিল না কদিন, এখন কাজ করেছে, এখন কাজ করে নিতে হবে। এরা এই তো দুদিনে কত হয়েছে জানিস? দুদিন কাজ করেছে, দুদিন 4 দিন। একটা হার করেছে দুদিনে, আর একটা নেকলেস করেছে দুদিনে। 30 60 গ্রাম, 2 গ্রাম সোনা। 2 গ্রাম সোনা লসের কাজ, 1.5 গ্রাম সোনা, 10,000 টাকা। 4 দিনে 10,000 টাকা, বা 1 মাস থাকলে 10,000 টাকা। কাজ থাকলে ইনকাম, কাজ না থাকলে এবার বিয়ে বাড়ির সিজন পড়ছে। ফেব্রুয়ারি মাস থেকে এই তো আসছি। এই এসে আছে। এটা সিম্পলি খাওয়া ভালো, বেশি ইয়ে ফিয়ে করলে শোল মাছ। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। নেচুলা দাদুর সাথে কড়ি পান্ডালে উঠাতে গেছে। একটু জল দেবো। এই তো আছে। এইটা না খারাপ নেই। হুম কেন বেশ ভালো লাগে কেন? হ্যাঁ যাই গো, খাবো মাছ ভাজি খাবি? খাবো, সন্ধ্যাবেলা এসে খাবো। আসছি। সন্ধ্যেবেলায় আমাদের বিরিয়ানি করবে, আমাদের দই বিরিয়ানি। হ্যাঁ চিংড়ি মাছের বিরিয়ানি। আমি করতে পারিনি তো, ওই জন্য করি, নাহলে আমাদের আছে এটা। হ্যাঁ, রামিয়া আছে করবে, ওই জন্য আমি চেকিং করে রাখি সেই বিরিয়ানি। তাহলে সন্ধ্যাবেলা আসবো। আচ্ছা আচ্ছা সব। কতটা হেভি হচ্ছে, হ্যাঁ মশলাটা হেভি সেন্ট ছাড়ছে। ভালো সেন্সার দিতে হবে। দিয়ে দিল তখন একদম। এবার মাংস দিয়ে দিচ্ছি। কালারটা হেভি লাগছে, হ্যাঁ যেমন হবে জানাবো। হুম ভালোই হবে, যত মশলা হবে। চাপা দিয়ে দেবো। চালাই আমার কাছে সবাই আমরা একবার উঠে নেই ওদের রান্না হবে তারপরে সানবে আছে পুরো ফুটিল দিতে চালাই ভাই আছে বলছে ফুটিল দিতে আছে তো মাল সানবে জোরে দিকে ঢালতে চিকেন চিকেন শোল মাছের ভাজা
শোল মাছ হ্যাঁ। শোল মাছ তাই? বাংলাতে করবো নিয়ে নিতে হবে ওরা ভাজা চিকেন তারপরে এই যে হলো। খালি চিকেনে আর না, ওইদিকে না, ওইদিকে চলবে না। মাছ মাছ बोल इधर डाक उतना आता है ये तो बैठ गया वो तो भाई कोথায় সে সেখানে আছে না, না, চলে গেছে। চলেছে ও মাংস মাংস নিয়ে চলেছে কোথায় লড়াই এই লুড়ে গেছে। ও সালাদ নিয়ে এলো। চলে আসবে কেন বলতে? ভিডিও হচ্ছে না বলতো না বল যাবে তো। না ওইসব বলতে নেই আমাদের পয়সার ব্যাপারে বলতে নেই কি টিফিন খাইছিস তো? বলতে খালি দুধ খেয়েছি খালি দুধ খেয়েছিস কেন? কিছু করে না? বলা ঠিক আছে এবার বন্ধ করে দে একটুখানি হলেই হবে ये रिकॉर्ड ওর পড়া সম্পর্ক নেই বাঙাল দুম্বা চিকেন মটন দিলে চাপা খাবে না তাহলে তুমি খাবে বাবাজি হয়ে যাবে চাই বার ঠাকুর ঘুরিয়ে নি সকাল থেকে শেষ আমাদের উটির ফটোগুলো দেখাচ্ছি সব చూద్దామా సరిగ్గా రావే బౌలర్ Yay! Four! যা কোথায় আই দেখ এই ফোর মার ফোর এই বলার ঠিক করে বোলিং কর হাই দেখ সব হোয়াইট বল দিচ্ছে এই সিক্স রান ছ রান 4 নয় 6 ওইটা হাই দেখ যে বলার একবার সব বাইরে বল করছে আউট আইডিয়া বাথরুমে ওই বাথরুমে বোলিং করছে দেখ বাথরুমে বোলিং করছে হাই কোথায় রে হ্যাঁ তোলো চাম্বার থেকে তোলো ওই তোল না রে তোল কেন তুই তো ফেললি ওই গিয়ে তোল কি ওই তো বোলিং এমন করছে হ্যাঁ বাথরুমে তুই ফেললি তো যা ফেল এই তোল গিয়ে তোল এই ব্যাটসম্যান তুমিও গিয়ে তোলো হাতে করে নয় হ্যাঁ কি করেছে মাছগুলো এনে মাছগুলো আবার বের করে নিয়েছি।
দুজনেই চলে এসেছিস? মাম্মি কখন আসবে? ওই বঞ্চু, মাম্মি কথা কেন? তুই তাহলে চলে এসেছিস কেন? দেবাংশু চলে এলি? দেবাংশ তুইও চলে এলি? మీరు సబ్స్క్రైబ్ చేయట్లా. నువ్వు ఎప్పుడు మళ్ళీ ఎప్పుడు వస్తావు? এবার মাছটা তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। ক্রিকেটের ব্যাট তুই ওকে বলি কি? ব্যাট কি ব্যাট বল, কি ব্যাট? আরে বল কি ব্যাট চাই? কি ব্যাট? জিজ্ঞাসা করতে বলছি। যা মাকে চলে যা, যা ফোন কর, ফোন কর। একটা গাড়িতেই চলে এলি সবাই? মাম্মি কখন আসবে বল? দেবাংশ এইদিকে আসো, আসো। আসবি নি কেন? চলাই একটা কথা বলতে বলছে। চলাই কে কিনে দেয় বলেছে? তো বলেছে अरे यार शिथिल बैट आटकोन ना शिथिल बैटा জল নিয়ে না যাব, মরে যাবে, দাঁড়া না একটু, এটা হবে তবে তো। কি দেবো, ভাত দেবো বাবু? बंदे बैट ना কি খাবি বলছি? হ্যাঁ